একটা বৃষ্টি ভেজা ছুটির দিনে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বাবা বড়গাছের মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরটি দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত। এইখানে বড় কাছারি বলতে বোঝানো হচ্ছে বড় কোর্ট। কোর্টে যেমন আমরা সাধারণত কোনো বিচার চাইতে যাই, এই মন্দিরে ভক্তগণেরা আসে নিজেদের মনস্কামনা পূরণের জন্য। এই মন্দিরকে ভূতের কাছারিও বলা হয়, কারণ কি এইখানে বাবা শিবকে ভূতনাথ রূপে পুজো করা হয়। কথিত রয়েছে যে এইখানে একজন সন্ন্যাসী ছিলেন যার কাছে ভক্তরা আসতো নিজেদের মনস্কামনা পূরণের জন্য, এবং সেটা পূরণ হতো। তো ওনার মৃত্যুর পরে ওনাকে যেই জায়গায় সমাধি দেওয়া হয়েছিল সেখানেই একটা অশ্বত্থ গাছ রয়েছে। সেই অশ্বত্থ গাছের নিচেই বাবা ভূতনাথকে পুজো করা হয়। বাবার পুজো দেওয়ার আগে দুধ পুকুরে স্নান করার নিয়ম রয়েছে। যারা বাড়ি থেকে স্নান টান করে যায় তারা চাইলে ওখানে গিয়ে জলটা মাথায় ছিটিয়ে নিতে পারে। আমরাও যেহেতু বাড়ি থেকে স্নান টান করে গেছিলাম, তাই আমরা জাস্ট জলটা মাথায় ছিটিয়ে নিয়েছিলাম এবং ঘটে সেই জলটা ভরে নিয়েছিলাম। দুধ পুকুরের পাশেই রয়েছে সতীর মূর্তি। এখানে বিবাহিত মহিলারা দুধ পুকুরে স্নান করে বা মাথায় জল ছিটিয়ে সতীর মাথায় সিঁদুর দিয়ে শাখা পলা এবং নোয়া সতীর হাতে দেয়। আমার বউ আর শাশুড়ি মাও সতীর মাথায় সিঁদুর দিয়ে পুজো করে নিল। দুধ পুকুরের পাশে একটা মনসা গাছ এবং মনসার মূর্তিও ছিল। সেখানেও আমার বউ আর শাশুড়ি মা একটু সিঁদুর দিয়ে পুজো করে নিল। তারপর আমরা দুধ পুকুর থেকে জল নিয়ে বাবার মাথায় ঢেলেছিলাম। এইখানে আরো একটি নিয়ম রয়েছে, বাবার পুজো করার আগে বাবার মন্দিরের ডান দিক দিয়ে 3 বার পরিক্রমা করে তারপর বাবার মাথায় জল ঢেলে পুজো করতে হয়। এইখানে পান্ডা বা পুরোহিতের কোনো ঝামেলা নেই, নিজের মতো করে খুব সুন্দরভাবে ভালো করে পুজোটা দেওয়া যায়। ওইখানে গিয়ে দেখলাম যে বাবার মন্দিরের গায়ে কাগজের মধ্যে লিখে অনেক কিছু ঝোলানো আছে। জিজ্ঞাসা করাতে জানতে পারলাম যে যারা মনস্কামনা পূরণের জন্য আসে তারা ওই কাগজটির মধ্যে নিজেদের মনস্কামনাগুলো লিখে বাবার মন্দিরের গায়ে ঝুলিয়ে দিয়ে আসে। এইটি বাবার একমাত্র মন্দির যেখানে মঙ্গলবার এবং শনিবার বাবার বড় করে পুজো করা হয়। অন্যান্য দিনও পুজো হয়, কিন্তু ওই দিন যেহেতু বড় করে পুজো হয় তাই জন্য ওই দিন প্রচুর লোক আসে। তাই তোমরা যদি যেতে চাও চেষ্টা করবে শনি এবং মঙ্গলবার ছাড়া অন্য কোনো দিন যেতে। চাইলে তোমরা যেতেই পারো, কিন্তু প্রচুর ভিড় পাবে। এইবার আসি, তোমরা যদি গাড়ি নিয়ে যাও তাহলে তোমরা গাড়ি কোথায় রাখবে। বড় কাছের মন্দিরে এখানে কিন্তু নির্দিষ্ট গাড়ি রাখার জন্য কোনো আলাদা পার্কিং স্পট নেই। এইখানে যে পুজোর ডালা যে বিক্রি করে দোকানগুলো আছে তাদের সামনেই গাড়ি রাখার জায়গা আছে, ওদের নিজস্ব পার্সোনাল। ওই দোকানগুলো গাড়ি রাখার জন্য আলাদা কোনো চার্জ নেয় না, শুধু ওই দোকানগুলো থেকে তোমাকে পুজোর ডালা নিতে হবে। আমরাও তাই করেছিলাম। যতটা এগোনো যায় ততটা এগিয়ে এসে মন্দিরের কাছে একটা দোকানের পাশে আমাদের গাড়ি রেখে দিই এবং সেইখানেই আমরা পুজোর ডালি সব নিয়ে নিই। নিয়ে পুজো দেওয়ার পরে আবার চলে আসি আমরা সেই দোকানের কাছে। আমাদের গিয়ে তো খুব ভালোই লাগলো। তোমরা একবার নিশ্চয়ই এই জায়গাটা ঘুরে এসো। টাটা।